পৃথিবীর যে যে প্রান্তে আহলে বায়াতের ভক্ত অনুসারী যারা আছেন, আমি তাদের সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আহলে বায়াতের ভক্তবৃন্দ, যারা ভালোবাসেন, বিশেষ করে যেহেতু চলতেছে মুহররম মাস, যারা আহলে বায়াতকে ভালোবাসেন তাদের জন্য শোকাহাতুর মাস। এই মাসেই আমি বুখারী মুসলিম শরীফ থেকে কিছু হাদিস বলেছি। আজকে সহিহ তিরমিজি শরীফের হাদিস, ৬ষ্ঠ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ৩০২ পৃষ্ঠার প্রথম হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রান্না করা পাখি ছিল। তিনি তখন বললেন, হে আল্লাহ, তোমার সবচেয়ে প্রিয় বান্দাকে আমার কাছে পাঠিয়ে দাও, সেজন্য আমার সঙ্গে এ পাখিটি খেতে পারে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন এবং তার সঙ্গে আহারে শরীক হলেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আল্লাহ রসুল কি বলেছেন, হে আল্লাহ, তোমার সবচেয়ে প্রিয় বান্দাকে আমার কাছে পাঠিয়ে দাও, সেজন্য আমার সঙ্গে এ পাখিটি খেতে পারে। আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছেন, আপনি আমার কাছে আপনার প্রিয় এক বান্দাকে পাঠিয়ে দেন, যার সঙ্গে এই পাখিটা আমরা ভাগাভাগি করে খাবো। তখন কি হলো, দেখা গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেলেন এবং তারা দুজনেই পাখিটি খেয়ে ফেললেন। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর তার হাবিবের মাধ্যমে আহলে বায়াতের যে মর্যাদা, ফজিলত, এগুলো কত সুন্দর করেই বর্ণনা করেছেন। তারপরেও একদল লোক বিরোধিতা করে, আর এটা করাই স্বাভাবিক। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নেই। সত্য পথে একটু আঘাত প্রতিঘাত আসে, সেটা চিরস্থায়ী হয় না। যদিও বা জাগতিক জীবনে আহলে বায়াতকে ভালোবাসতে গিয়ে অনেক অত্যাচার, অনেক নির্যাতন, অনেক জুলুমের শিকার হতে হয়, কিন্তু পারলৌকিক জীবনে তারাই সফল কাম হবে যারা আহলে বায়াত এবং মকবুল সাহাবীদেরকে ভালোবেসে আল্লাহ রসুলের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে পারবেন। যাই হোক, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।